আজকে তো আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেছি। আমার ইঞ্জিনিয়ার সাহেব আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা নিয়ে এসেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাকে না বলে রাতে দেখি যে এটা নিয়ে এসেছে। আসলে কোনো উৎসব না বা কোনো আমাদের অ্যানিভার্সারি বা বার্থডে কোনো কিছুই না। আসলে কেক খেতে এমনি অনেক মজা লাগে, ভালো লাগে, আমার কাছে খুব পছন্দ। তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার সাহেব বাইরে থেকে এই কেকটা নিয়ে এসেছে, আর আমি দেখে তো মহা খুশি। কারণ এটা ফ্রিজে রেখে খেলেও কিন্তু আসলে অনেক মজা লাগে। তো আমার আর তর সইছিল না, আগে মানে ভিডিও করব সে তরটাও আমার সইছে না। তো আমার কেক এত পছন্দ, বিশেষ করে এমনি কেক না, এরকম জন্মদিনের কেক বা এরকম কেকের অর্ডার করলে আমার এগুলো খেতে আসলে অনেক ভালো লাগে। তো কেকটা কেটে প্রথমে আমার ইঞ্জিনিয়ার সাহেবকে খাওয়া দিচ্ছি, তারপরে আমি এখন চেক করে দেখব কেমন আসলে কেকটা খেতে আসলে ভালোই ছিল। তো আপনাদের মাঝে জাস্ট একটু শেয়ার করলাম। আপনারা হয়তো বলতে পারেন এটা আবার শেয়ার করার কি আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ, এবার যাই রান্না করতে। বাঁধাকপির পাকোড়া বানিয়ে খেতে দেবো আর কি। তো যেহেতু সে আমাকে কেকটা এনে মানে আমাকে খুশি করেছে, তো ভাবলাম যে তাকেও একটু এরকম করে বানিয়ে দিয়ে তারও একটু মন জয় করি আমি। তো আমি এটা কিন্তু ঝুরি করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভিতরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যা যা লাগে সামান্য কয়েকটা উপকরণ দিলেই কিন্তু এই পাকোড়া ভাজা হয়ে যায়। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য সজের গুঁড়া। তো এটা দিয়ে আমি এখন ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নেব। আর যেটা লাগবে, যেটা ছাড়া আসলে পাকোড়া অসম্ভব, সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো আমার ফ্রিজেই রাখা ছিল, তো চালের গুঁড়োটাও আমি এর ভিতরে এখন দিয়ে দেব। আসলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক ঠান্ডা। আর ডিপ ফ্রিজে রেখে দিলে চালের গুঁড়ো কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকে। আর রোদে শুকানো থাকলে তো আসলে ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন থাকে না। তো আমি যেহেতু রোদে শুকাইনি, তো সেজন্য ডিপ ফ্রিজে এমনি মেশিনে এটা কুটে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি। তো পাকোড়া বানাতে আসলে অনেকগুলো লাগে, তো আমি প্রথমে বুঝিনি, প্রথমে আগে মাখিয়ে নিচ্ছি। তো ক্যামেরাটা অফ করে এখন মাখিয়ে নেব, কারণ এক হাতে ক্যামেরা ধরে তার এক হাতে মাখানো যায় না। আমার মাখানো শেষ, মাখানোর পরে এতটুকু হয়ে গেছে, আসলে টুটে যায় আর কি। তো আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি, আসলে দুজন মানুষ, তেমন এক বাঁধাকপি ভেজে তো আর খাওয়া যাবে না। তো আমি এখন কড়াইতে তেল গরম করে দিয়েছি। তো তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, তখন আমি এই শেপটা দিয়ে নিচ্ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু চালের গুঁড়ো লাগবে। তো আমি পরবর্তীতে কিন্তু আরও চালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা মেখে নিয়েছি। তো আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরও অনেক ভাই বোন আছেন, আপু ভাইয়ারা আছেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটি দেখেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে 5-6টার মতো পাকোড়া আটবে, তো আমি সে পর্যন্তই দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে এটা ভেজে নেব। আসলে শীতের মৌসুমে এরকম পাকোড়া খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার এক পিঠ হয়ে গেছে, উলট পালট করে আমি ভেজে নিচ্ছি। আসলে লো আঁচে এটা ভাজলেই ভালো মুচমুচে হয়, আর যদি হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যায় আর ভিতরেটা যেমন তেমনই থাকে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর কারা কারা ইতিমধ্যে বাঁধাকপির পাকোড়া খেয়েছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।